يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমরা এই যে কষ্ট করে নামাজ আদায় করি ইবাদত করি গোলামি করি এই ইবাদত কার ইবাদত করি জোরে আওয়াজ দিয়ে বলেন তো জোরে বলেন আমার আওয়াজ এই 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 বলেন আমরা সবাই আমি কিন্তু তবিয়তের লোক আমি কিন্তু এখানে নতুন ওয়াজ করি কিন্তু আপনাদের আমি কোন জায়গায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বরকত আল্লাহ দেন আমার মা পেলে যদি শ্রোতা অমনোযোগী থাকে তাহলে কিন্তু কথা একটা মাথা কিচ্ছু বুঝবেন না এই রাত দিন 24 ঘন্টা পড়েন শুনলেন কি শুনছেন নিজেও বুঝেন না কারো বুঝাইতে পারেন না তাহলে এই ওয়াজ শোনা আপনার কোনো ফায়দা নেই এই বসে বসে কষ্ট করার কোনো লাভ নেই আছে কোনো লাভ নেই এই জন্য ওয়াজ শুনতে হবে বোঝার নিয়তে কিছু আমলের নিয়তে যে আমি আসছি কষ্ট করি এই তো শীতের ভিতরে কষ্ট করে এসে বসে বসছেন এমনি এমনি চলে যাবেন না কিছু নিয়ে আসে আসছেন কথা বলেন তো কিছু নেওয়ার জন্য তো আসছেন নাকি চিন্তা ফিকির যে বিরিয়ানির টুকরা হইলো কিনা খিচুড়ির টুকরা হইলো ওইটার আশায় আসছেন নাকি আল্লাহর সন্তুষ্টের জন্য আসছেন না জোরে বলেন কার সন্তুষ্টের জন্য আল্লাহর সন্তুষ্টের জন্য তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে আদেশ করতেছেন যে আমরা নামাজ পড়ি ইবাদত করি রোজা রাখি হজ করি যাকাত দেই দান করি সাদকা করি এই সকল কিছু এই ইবাদত বন্দেগী করি এটা কার জন্য জোরে আওয়াজে বলেন তো আল্লাহ জবান করে বলেন কার জন্য আল্লাহর জন্য ওই আল্লাহ তাআলাই বলতেছেন যে আমরা কোন মালিকের ইবাদত করি কোন মালিকের কোন স্রষ্টার ইবাদত আমরা করে ওই স্রষ্টাই বলতেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম لعلكم تتقون الله পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো রব্বে কারিম বলে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আল্লাহ তাআলা বলেন ও মানুষ ও ইনসান ও মানব জাতি তোমরা কোন রবের ইবাদত করবা দুনিয়ার বুকে কার দাসত্ব করবা কার ইবাদত করবা রে গোলাম রব্বে কারিম বলেন শোনো আল্লাহ তাআলা বান্দাকে শিখাই দিতেছেন মালিকের পরিচয় কোথায় কোন মালিকের ইবাদত করবা গোলামি ওই আল্লাহ মহাব্বত করেন কত পরিমাণ বান্দাবান দেখে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী আল্লাহ তাআলার আদেশ হে মানুষ সকল তোমরা সবুদু ইবাদত করো রব্বাকুমুল্লাযী তোমার রবের বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে একটা প্রশ্ন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা ইবাদত করো গোলামি করো তোমরা দাসত্ব করো তোমাদের রবে এখন আমার আপনার রবের পরিচয় কি কোন রবের আমাদের দিনের প্রশ্ন আছে কিনা কথা বলেন আমরা মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে কোন রবের গোলামি করবার শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলে দিতেছেন ইয়া আইয়ুহান
ফাসুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই রবের গোলামি করবা রে, ওই রবের দাসত্ব করবা যে রব তোমাকে সৃষ্টি করেছে। খালাকাকুম, যে রব তোমার স্রষ্টা, তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে বানাইছে, ওই রবের ইবাদত করবেন। কথা বলেন ঠিক কিনা? ওই রবের ইবাদত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি মালিকের দাসত্ব করবা। খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকে সৃষ্টি করেছে এমন না, তোমার পূর্বে তোমার বাবাকে সৃষ্টি করেছিলাম, তোমার দাদাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তোমার পূর্বে যারা ছিল তাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? নাকি আল্লাহ ছাড়া আর কেউ আছেন আমাদের স্রষ্টা? আছেন? আমাদের স্রষ্টার নাম কি? জোরে আওয়াজে বলেন। জোরে বলেন কে? আল্লাহ। রব্বে কারীম বলেন, বান্দা রে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, শুধু এক বিশেষ নয়, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, তোমার পূর্বে যারা আছে তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, শুধু মানুষ সৃষ্টি করেছি, এই তো শেষ নয়, এটাই আমার সৃষ্টির শেষ সীমা নয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা রে তোকে সৃষ্টি করার সাথে সাথে দুনিয়ার বুকে তুমি চলবা, তুমি ফিরবা, তুমি খাওয়া দাওয়া করবা, তোমার যা প্রয়োজন, যা জিনিসের দরকার তোমার চলার জন্য আমি আল্লাহ জমিন দিলাম। তোমার প্রয়োজনের যা প্রয়োজন জমিনের ভিতরে আমি ব্যবস্থা করে রেখে দিলাম। ও বান্দা, যখন তোমার বৃষ্টির প্রয়োজন আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাযিল করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ও গোলাম, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জিন্দেগি এমনি এমনি চালানোর জন্য তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করে নাই, বানাই নাই। আমি আল্লাহ তোমাকে মালিকের পরিচয় মালিক বান্দাকে দেয়া দিতেছেন। আল্লাহ প্রথমত বলছেন, বান্দা তুমি গোলামি করবা, দাসত্ব করবা। ওই আল্লাহ তাআলা বলে, আমার প্রশ্নের জবাব বান্দা প্রশ্ন করুক বা না করুক আল্লাহ উত্তর রেখে দিয়েছেন। আল্লাহ বলে, ওই মালিকের ইবাদত করবা যেই মালিক তোমাকে বানাইছে, তোমার পূর্বে যারা আছেন তাদেরকে বানাইছে, তাদেরকে সৃষ্টি করেছে। যে আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিনকে বানাইছে, যে আল্লাহ পুরা গোটাটাকে বান্দা বান্দির চলার সুব্যবস্থা একটা ব্যবস্থা আল্লাহ জমিনের উপর রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আসমান তাকায় তাকায় দেখো, আসমান আমি বানাইলাম, জমিন উপরে দিয়ে চলা তুমি জমিন আমি আল্লাহ সৃষ্টি করলাম। ওই আল্লাহ তাআলা বলে, বান্দা রে আসমান জমিন বনলতা যা দেখতেছো রে, এই সবই আমি মালিকের সৃষ্টি, কিন্তু আমি কিন্তু সব জিনিসের স্রষ্টা আল্লাহ। ওই আল্লাহ বলে, বান্দা রে তুমি দুনিয়ার বুকে আমি রবের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য আমি আল্লাহ তোমাকে বানাইছি। আমি মালিকের ইবাদত করবা,
আমি মালিকের দাসত্ব করবা, আমি মালিকের গুণগান গাইবা, আমি মালিকের জিকির করবা। কোন বান্দা যদি আল্লাহর নাম গভীর অথুরতে নিরিবিলিতে বসে বসে যখন মালিককে ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে বলেন না মুসলমান আল্লাহ আল্লাহ আল্লাহ। বান্দা যখন মালিক রে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে বান্দা রে, ওই ডাকের সাথে সাথে আমি মালিকের হৃদয় দর্শিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তুমি গোলামি করো, তুমি ইবাদত করো, তুমি মালিকের জিকির করো, শুধু তাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শোনো, দুনিয়ার বুকে যত সৃষ্টি আছে তাও কিন্তু আমি মালিকের ইবাদত করে, আমি মালিকের গুণগান গাই, আমি মালিকের দাসত্ব করি। আল্লাহ তাআলা বলেন সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলে বান্দারে, আসমান জমিনের ভিতরে যা আছে এই সমস্ত সৃষ্টি আমি আল্লাহ তাআলার গোলামি করি। সুবহানাল্লাহ। শুধু আমি আপনার বান্দা হিসাবে জিকির করি এমন না। আল্লাহ তাআলা বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিন মালিকের গুণগান গায়, তাসবিহ পাঠ করে। সাব্বাহা শব্দের অর্থ হলো তাসবিহ পাঠ করা, গুণগান গাওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান আমার জিকির করে, জমিন আমার জিকির করে, তরুলতা আমার জিকির করে, বনের পশু আমি মালিকের জিকির করে। দুনিয়ার তোমার চোখের দৃষ্টিতে যা দেখো রে, এই সব কিছু আমি মালিকের জিকির করে। আর আমার বান্দা আমার গোলাম যখন জিকির করে রে, এই সকলের জিকিরের চাইতে আমার বান্দা বান্দির জিকিরটা আমি আল্লাহর কাছে বেশি মজা লাগে। সুবহানাল্লাহ। এই জন্য মজা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে খুব আদর করে বানাইছি, আমি আল্লাহ খুব মহব্বত করে তোমাকে বানাইছি, সৃষ্টি করেছি। এই জন্য আমার কষ্টের বান্দা বান্দি যখন ইবাদত করে আমি মালিকের হৃদয় শীতল হয়ে যায়, আমি মালিক তার প্রতি খুশি হয়ে যাই। দুনিয়ার বুকে একটা নিজাম, দুনিয়ার বুকে যেই মা বাবা সন্তানকে জন্ম দিতে যায় কত কষ্ট কত মুজাহাদা করে, সন্তানকে লালন পালন করে, সন্তানকে বড় করে, সন্তানকে সুন্দর করে লালন পালন করে, তার জন্য কষ্ট না হয়, সে যেন কষ্ট না পায়, খুব দিল দিয়ে ভালোবেসে বেসে তাকে লালন পালন করে বড় করেন। আল্লাহ তাআলা বলেন, ওই যে মা বাবা তোমাকে ভালোবাসে, তোমাকে মহব্বত করে, তোমাকে আদর করে, ও গোলাম, এই যে ভালোবাসা কি পরিমাণ ভালোবাসা থাকার কারণে তোমার মা তোমার প্রতি দুর্বল হয়ে যায়, তোমার বাবা তোমার ভালোবাসার প্রতি দুর্বল হয়ে যায়। যখন ওই সন্তান মা যা বলে শুনে, বাবা যা বলে শুনে, আল্লাহর কসম খায় বলে মা বাবার কথা মতো যে সন্তান চলে, ওই মা বাবা চাইতে খুশি আর কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার কথা মতন চললে যদি সন্তান
যদি মা বাবার কথার মতো উঠে বসে, যদি মা বাবা খুশি হয়ে যায়, তাহলে আমার আপনার রব যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলেন, যে আল্লাহর হুকুম করার জন্য আদেশ করলেন, ওই আল্লাহর হুকুম করলে, ওই আল্লাহর গোলামি করলে আল্লাহ আমার আপনার প্রতি কত খুশি হবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ইবাদত করবো কাকে খুশি করার জন্য? জোরে আওয়াজে বলেন কাকে? আল্লাহকে খুশি করার জন্য। পাশে যেহেতু কবরস্থান, কবরস্থানের উদ্যোগে যেহেতু মাহফিল, এ বাবা আল্লাহর ইবাদত না করে কেউ যদি আল্লাহর নাফরমান হয়ে যদি এই কবরে কেউ শুয়ে যায়, তাহলে তার সাথে কবরটা খুব ভালো আচরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর হুকুম আহকাম মেনে যদি দুনিয়া থেকে ঈমান নিয়ে আল্লাহর সন্তুষ্ট হয়ে যদি কবরে চলে যায়, আল্লাহ তাআলার সন্তুষ্ট যদি কবরে চলে যায়, যদি ওই মুমিন ওই মুত্তাকি যদি কবরবাসী হয়ে যায়, তাহলে ওই কবরটা তার সাথে বন্ধু সবাই আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার অবস্থা এমন কঠিন পরিস্থিতি চলতেছে, মানুষ মৃত্যুর চিন্তা থেকে বহু দূরে, মানুষ নিঃশ্বাস নেই, মানুষ মৃত্যুবরণ করে, তারপরে তার ভিতরে মৃত্যুর সম্পর্কে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। নিজ হাতে নিজের মাকে অন্ধকার কবরে আসলো, নিজের হাতে নিজের বাবাকে অন্ধকার কবরে থেকে আসলো, অথচ চিন্তা করে দেখলো না, আরে আমার মা আমার বাবাকে আমি ওই যে চির বিদায়ের স্থান কবরস্থানে দাফন করতে আসলাম, ওই আমার মা বাবা তো আর আমাকে ডাক দিবে না, আমার মা বাবা তো আমাকে আর আমার নাম বলে ডাকবে না, আমার মা বাবা তো আমাকে আর আদর করে বলে বলবে না, বাজান আসো খানা খায়, ও বাজান আসো তোমার অসুস্থ নাকি, তোমার শরীর খারাপ নেই, তোমার অবস্থাটা কেমন, আর কোনোদিন ওই মা বাবা কোনোদিন ডাক দিবে না। হাজারো মা জমিনে উপরে দেখা যায় রে, আমার আপনার ভাইয়ের মতো আর কাউকে দেখা যায় না, আমার আপনার মায়ের মতো কেউ আদর করে ডাক দেয় না, আমার আপনার মায়ের মতো কেউ দরদ মাখা আওয়াজ দেয় আর কেউ ডাকবে না। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, এই কবরে আমাকেও আপনাকেও একদিন শুইতে হবে চির বিদায়ে, ওই চার পা খাটিয়া পালকিতে চড়ে আমাকে আপনাকে একদিন এই কবরে শুইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কবরে আসার আগে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ও উম্মাহ, কবরে আসার আগে চিন্তা ফিকির ভাবনা করে কবরে এসো। এই কবরটা কিন্তু কারোর সাথে খাতির দেয় না, এই কবরটা কিন্তু কাউকে স্থায়ীভাবে জায়গা দিবে না, এই কবরটা কিন্তু কারোর সাথে বন্ধুত্ব আচরণ করবে না। তুমি যদি তোমার আমল নিয়ে ঈমান নিয়ে যদি কবরে চলে যাইতে পারো রে, তাহলে কবর তোমার সাথে বন্ধু সুলভ আচরণ করবে। আমরা জানি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব আদরের, খুব স্নেহের, খুব ভালোবাসার একজন কন্যা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়জন কন্যা ছিলেন, সকল কন্যা চাইতে রাসূল এই কন্যাকে একটু বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন বেশি। যেই ফাতেমা শুধু নবীর মেয়ে বলে পরিচয় শেষ নয়, যেই ফাতেমা একজন সাহাবী, যে সাহাবী দুনিয়ার বুকে থেকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করিয়া
জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কন্যা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ফাতেমা যখন মৃত্যুবরণ করে তখন এই মৃত্যুবরণের সময়, মৃত্যুবরণ করার পর আল্লাহর পয়গম্বরের কোন এক সাহাবী ফাতেমার কবর যেখানে খনন করা হবে, কবরের পাশে যা দাঁড়ায় দাঁড়ায় বলে, এই কবর তুমি কি জানো এখানে আজকে কে শুবে কে থাকবে? কবরকে বারবার যখন আল্লাহর পয়গম্বরের সাহাবী বলতেছেন, কবর আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি কবরের জবাবকে খুলে দেন, আমি কবর এই সাহাবী কথার প্রশ্নের জবাব দিয়ে দিই। ওই সাহাবী বারবার জিজ্ঞাসা করার পর কবর থেকে আওয়াজ আসে, হে আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি কবরের কাছে কে শুবে কে আসবে এটা আমার দেখার বিষয় নয়, আমি কবর কে হাসান হুসাইনের মা, কে আলীর স্ত্রী, কে নবীর মেয়ে ফাতেমা, এগুলা আমি চিনি না। আমি কবর দুইটা জিনিস চিনি, সেটা হলো ঈমান, আরেকটা হলো আমল। ঈমান আর আমল নিয়ে যদি কবরে কেউ চলে যায়, আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবীর কাছে ওই কবর জবাব দেয়, আমি কবর তার সাথে ভালো আচরণ করবো, বলেন না সুবহানাল্লাহ।